একটু আগেই আমরা নজর রাখছিলাম ডিভিসির তরফে যেভাবে জল ছাড়া হচ্ছে তাতে উদ্বেগ বাড়ছে নদীগুলিতে। সেই ডিভিসিকে এবার কড়া বার্তা নবান্নের। সেচ দপ্তরের সঙ্গে কথা বলে জল ছাড়তে হবে ডিভিসিকে। আপাতত এমনটাই ডিভিসির চেয়ারম্যানকে বার্তা দেয়া হয়েছে রাজ্যের মুখ্য সচিবের তরফে। আর কি কি বার্তা দেয়া হলো জানবো, আমাদের প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, দেখো, মুখ্য সচিব বিপি গোপালিকা দুপুর 2টো থেকে নবান্নে ভার্চুয়াল বৈঠক করছেন। সেই বৈঠকেই রাজ্যের ডিভিসির চেয়ারম্যানকে উপস্থিত থাকতে বলা হয় আজকের এই বৈঠকে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আজ সকাল 11টার পর থেকেই তুমি দেখেছো যে ডিভিসির একাধিক জলাধার থেকে জল ছাড়া হচ্ছে। সেই বৈঠকেই উপস্থিত থাকতে বলা হয় ডিভিসির চেয়ারম্যানকে। ডিভিসির চেয়ারম্যান তিনি নিজে তারপর নবান্নে এসে পৌঁছেছেন এবং যেটা সূত্র মারফত জানা যাচ্ছে ডিভিসির চেয়ারম্যানকে কড়া বার্তা দিলেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। নবান্নে বৈঠক এখনো চলছে এবং সেই বৈঠক চলাকালীন ডিভিসি চেয়ারম্যানকে বলা হয়েছে সেচ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়তে হবে, নিজের ইচ্ছা মতো জল ছাড়া যাবে না। তেমনটাই বার্তা রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা দিলেন ডিভিসি চেয়ারম্যানকে। দেখো, তুমি দেখেছো যে এর আগেও বহুবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার সরব হয়েছেন। ডিভিসি না বলে জল ছেড়ে দেয়, তার জন্য রাজ্যের একাধিক জেলা প্লাবিত হয়, বন্যার মতো পরিস্থিতি তৈরি হয়। তাই এবারে শুরুতেই, অর্থাৎ যেখানে তুমি দেখছো যে টানা দুর্যোগ চলছে, তাই দুর্যোগের শুরুতেই ডিভিসি চেয়ারম্যানকে ডেকে কার্যত নবান্নের তরফে জানিয়ে দেওয়া হলো যে কোনোভাবেই রাজ্যের সঙ্গে না কথা বলে জল ছাড়া যাবে না, সেচ দপ্তরের সঙ্গে সমন্বয় রেখেই জল ছাড়তে হবে। এই নির্দেশই রাজ্যের মুখ্য সচিব দিলেন ডিভিসি চেয়ারম্যানকে। এবং পাশাপাশি তোমাকে আরো জানিয়ে রাখি, তুমি আমাদের সঙ্গে থাকো। আরো একটি বিষয় এক্ষেত্রে নজর রাখতেই হচ্ছে, তাহলে 4 জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে রাজ্যের তরফে। বাঁকুড়া, পুরুলিয়া, আসানসোল এবং বর্ধমানকে সতর্ক করা হয়েছে। কি কারণে এই সতর্কতা এবং ঠিক কোন কোন বিষয়ে এই সতর্কতা জারি থাকছে, সোমরাজের থেকেই জানতে চাইবো। সোমরাজ, হ্যাঁ, দেখো, এই মুহূর্তে তোমাকে জানিয়ে রাখি যে 4 জেলাকে বিশেষভাবে সতর্ক করা হলো আজকের এই বৈঠকে। যদিও মুখ্য সচিব বিপি গোপালিকা এখনো বৈঠক করে যাচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমান, আসানসোল এই 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবং সেক্ষেত্রে যেহেতু নদীগুলির জলস্তর বাড়ছে, ডিভিসি ইতিমধ্যেই জল ছেড়েছে, তাই এই 4 জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে দিনের বৈঠকে। পাশাপাশি উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে এবং সেই নিয়েও আলিপুরদুয়ার জেলা শাসককে ইতিমধ্যেই সেই বিষয় সম্পর্কে জানিয়েছেন রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা। এখনো নবান্নে সেই বৈঠক চলছে। বৈঠক চলাকালীনই এই 5 জেলাকে বিশেষভাবে সতর্ক, যার মধ্যে দক্ষিণবঙ্গের 4 জেলা এবং উত্তরবঙ্গের 1 জেলা। আলিপুরদুয়ার জেলা ইতিমধ্যে লাল সতর্কতার কথা বলা হয়েছে। রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকা বলেছেন আলিপুরদুয়ার জেলা শাসককে। পাশাপাশি 4 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে এবং তার সঙ্গেও যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে ইতিমধ্যেই যে জল ছাড়া হচ্ছে বিভিন্ন জলাধার থেকে এবং যে নদীগুলি জলস্তর অনেকটাই বেড়ে গেছে, তাই এই 4 জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে নবান্নের তরফে। বেশ, ধন্যবাদ সোমরাজ।